ভোলার চরফ্যাশনে জমি সংক্রান্ত দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে ছেলের হামলায় গুরুতর আহত হয়েছেন এক বৃদ্ধ পিতা। বৃদ্ধ পিতা নজির আহমেদকে চাষাবাদের জমিতে পিটিয়ে মারাত্মক আহত করে তারই ছেলে ইয়াসিন বকশী, নাতি আমিরুল ইসলাম বকশী ও আবদুল্লাহ। বিস্তারিত দেখুন নাহিদুল ইসলাম নাইমের রিপোর্টে। পরে আহত নজির আহমেদ বকশীকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। শনিবার ১২ জুলাই বিকাল ৩টার দিকে উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আর9 ঢাকা, আর9 বরিশাল, এখন উন্নত চিকিৎসা সেবা আপনার হাতের নাগালে চরফ্যাশনের নিউ মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা নিশ্চিত চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা। সিরিয়াল ও তথ্যের জন্য যোগাযোগ করুন 01335 733 748 অথবা 01335 733 749। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জমিতে ধান রোপণ করতে গেলে বৃদ্ধ নজির আহমেদ বকশীর ওপর হামলা চালান তারই ছেলে ইয়াসিন বকশী ও নাতি আমিরুল ইসলাম বকশী। ঘটনার সময় বৃদ্ধের ২ মেয়ে আলেদা বেগম, নাজমা বেগম এবং জামাই হামলাকারীর বোন জামাই হাসান শিকদার ও আমির হোসেন বাধা দিতে গেলে হামলার শিকার হন। কইল তোমার ঘরে না বানিয়ে গেছি আমি কই বন বাসন লাগবো না বা কয় দাও বাসি বন বাসে দিকে ধাক্কায় হালাই দিয়ে হাত বিয়া করে আমার বাইরে হাত ওনার জমিনে বানিয়ে তো গেছে এগো জমিন না তো ছেলে সে জুলুম করে খায় জমিন আমার যাইতো দেয় না আমাকে আমার আবার ঘরও জায়গা দেয় না, ঘরও যাইতো দেয় না। আমার শ্বশুরের 5 মেয়ে 2 ছেলে, তার সয় সম্পত্তি যা আছে সমানভাবে যে যতটুকু ভাবে ভাগ করে দলিল দিয়ে দিছে। এখন দলিল দেওয়ার পরে ছোট ছেলে দাবি করতেছে, ছোট ছেলে ফ্যামিলি দাবি করতেছে যে মেয়ে যারা আছে তাদের জমি দিবে না, ভোগ দখল করতে দিবে না, সম্পূর্ণ তাদের দেওয়া লাগবে। এই কারণে আগে একবার মারধর করছে। লাস্টে আমার ওয়াইফ তারে যশোর নিয়ে চলে গেছে আমার কাছে এসে থাকে। আজকে দুপুর 12টার সময় আসছে, আসার পরে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে তখন আমার সহকারে আপাদের বনাইদের নিয়ে একসঙ্গে আসছে যে জমির পরিবেশটা কি, ধান টান চাষ লাগান যায় কিনা। তাই দেখতে আসার পরেই ছেলের নাম হচ্ছে ইয়াসিন বকশী, আর তার ছেলে আর আমিরুল, নাতি আমিরুল, আসাদুল আর জাইদুল আর তার মেয়েরা জমিতে নামার সঙ্গে তারে মারধর, এই জমির ভিতরে এই 3 জনকে মারধর করছে। বলতো এই জন্য কি করে আমি করল আমি আইসি বনের মধ্যে জ্বালা বলবো আমি এই বন বসন নামছি, ওগুলো বন বাঁচছি। এই বউ ওর প্রথম আছে ওর বউ, এর পরে নাতি আছে, ওই আছে, আর আমার ডাক্তাররা বাড়ি কি কথা আমার দেয়ারা বসে ভাঙিয়ে ভুক্তভোগীদের অভিযোগ, ছেলে ইয়াসিন বকশী দীর্ঘদিন ধরে জোরপূর্বক বাবার সম্পত্তি দখলে নেয়ার চেষ্টা করছেন। জমি নিয়ে পূর্ব বিরোধের ধারাবাহিকতায় পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তারা। ওই এক ছেলে, ওই ছোট ছেলে কিন্তু জোর দখল করে খাইতেছে। তো এখন আমি এটারে বললাম যে বাবা এখন আমরা লিখে আমি টিয়া ফাড়ামু, জমিন আমি লাগাইতেও পারি না, টাকাও ফাড়াইতে পারি না, যদি জমিন না লাগাইতে তাহলে ধান ভিজাও। তো ঠিক আছে আমি ধান ভিজাইতে জ্বালা বানাইতাম, কিন্তু আমি যাইতে পারবো না। আপনি সরকারে যদি আপনি আয়েন তো আপনার জমিন আমার ঘরে দিচ্ছেন দেখে ঠিক আছে, আর আপনি থাকি আপনার জমিন আমরা জ্বালা বানান রোয়া লাগে, ব্যবস্থা লাগে, আপনি ছাড়া আমরা একলা যাইতে পারবো না। জমিনের একার কোন দাদা টিল্লা 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 টিল্লা। তো আব্বারে জিজ্ঞাসলাম যে আব্বা এখন আমি কি করতাম, কত এটি বাঁচো, এটি না বাঁচে এই জ্বালা বানান যাইবো না। তো আমি বাঁচতাম গেছি মতন সেখানে আমার শালা বউ, শালা এরপরে হামুদির বউ ইয়াসিন, এই তো সরকার আবার সরকারে আয়া আমাদের মারধর করছে, আমার আর কিছু করে নাই, অগত দুজনের দিয়ে আমরা কিন্তু সারাইছি। কি কিছু কথা বলছেন আমার ঘরে লইয়া টানাটানি, আমরা ধান আনছি, যে ধান আনছি এই ধানের বস্তা সরকারে আমার বান্ডার হেরা লইয়া গেছে। আমার দাদা নজির আহমদ বকশী, আমার দাদার 2 ছেলে, আমার বাবা আর আমার ছোট কাকা ইয়াসিন। দাদা থেকে তারা কিছু জমি লিখে নেয় গোপনে,
লিখে নেওয়ার পরে যখন আমার ফুফুরা জানতে পারলো যে দাদা থেকে ইয়াসিন বকশী জমি গোপনে লিখে নিছে, পরে ফুফুরে দাদারে আবার তাপ করে করলো যে বাবা এটা কি বললেন, কি করলেন, আমাদেরকে জমিতে দিলেন না। পরে দাদায় বৈশা যে জমি ছিল ওই জমিটা সমানভাবে ভাগ করে দিছে আমার বাবা আর ফুফু 5 জন সহকারে। যে জমি ভাগ করে দিল, এখন তারা আমার ছোট চাচা ইয়াসিন বকশী তার ছেলেরা ওই আমাদের বহু দখলকৃত জমি তারা আমাদেরকে দিবে না, তারা এগুলা খাইতেছে। আমার ফুফুরা জমিতে গেলে তাদেরকে মারধর করে, এর আগেও করছে। আমার দাদাকেও কিন্তু এর আগে মারধর করছে, মায়ের বাড়ি থেকে বের করে দিছে। আমি বললাম দাদা আপনি আমার বাসা থাকেন, কয় না আমি তোমার এখানে এলাকায় থাকবো না। পরে আমার এক ছোট ফুফু আছে যশোর থাকে, ওই বাড়িতে আমার দাদা আশ্রয় নেয়। এখন আজকে নাকি দাদা যশোর থেকে আসছে, আমি জানি না। পরে আমাকে ফোন করে বললো যে দাদা কেউ আজকে বাড়ি থেকে একজন ফোন করলো যে তোমার দাদা কে মারছে, তোমার ফুফু করে মারছে জমি নিয়ে আসার পরে। এখন এই জমিটা মূলত আমাদের ফুফুদের, আমাদের ফুফুদেরও তারা খাইতে পারে না, আমাদেরও খাইতে পারি না। এখন আমরা কিভাবে আসলে এই জমিটা ফুফুরা পাইতে পারে এই প্রতিকার চাই। আর পাশাপাশি আমার দাদাকে যে তারা এভাবে মারলো, ছেলে হয়ে, একজন ছেলে এবং নাতি হয়ে তার বাবার গায়ে হাত দেওয়া, এটা আসলে কতটুকু নিন্দনীয়। এবং আমার কাছে এটা খুবই, আমি একজন শিক্ষক, এটা আমার খুবই ইগোতে লাগছে, আমার সম্মানহানি। তারপর আমি বিবৃতি দিতে চাই নাই, কারণ আমি একজন পরিচিত শিক্ষক প্রফেশনের, কিন্তু আমার দাদাকে আজকে এইভাবে মারবে, এটা আমার কাছে, আমি এটা বিচার চাই, কঠিন বিচার। এ বিষয়ে ছেলে ইয়াসিন বকশীর সাথে যোগাযোগ করতে তার মুঠোফোনে কল দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, বৃদ্ধের উপর হামলার ঘটনায় শুনেছি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে CS News 24 এর সাথে থাকুন।